তো হ্যালো বন্ধুরা, আমি পিউ। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি মজাদার রান্নার ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি মুরগির ছাল আর ঠ্যাং নিয়ে। তো মুরগির ছাল আর ঠ্যাং দিয়ে আজকে বাঁধাকপি রান্না করবো। আর এই যে এখানে মাছ নিয়েছি, টুনা মাছ। তো এই মাছটা ভাজা করবো। তো আমরা এই মাছটা এর আগে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে সমস্ত মশলাপাতি আমি জোগাড় করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে প্রথমেই বাঁধাকপিটা হলুদ আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই মুরগির ছাল আর ঠ্যাং খাও তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি জানি অনেকেই দেখে বলবে, বাবা ছি, এইসব কে খায়? তো কে খায় না খায় আমি জানি না, তবে আমি খাই। তো আমি যেটা খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গিয়েছে আমার এখানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো বাঁধাকপিটা আমি এবার নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে এবার করে নেব ঠ্যাং আর ছালটা রান্না করার জন্য মশলা করে নেব। তো কড়াইটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে গিয়েছে। তো এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তো শুকনো লঙ্কা আর জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো এই যেখানে কেটে রাখা পেঁয়াজটা। তো বন্ধুরা, এখানে আমি আগে থেকে সমস্ত মশলা গোছ করে রেখেছি। তো এখানে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। তো আদা রসুন বাটাটা ভালো করে দেখো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে আদা রসুনটা বেটে নেবো। তো আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে ওপর থেকে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। তো লবণটা দিয়ে ভালো করে টমেটোগুলো আর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়োটা কম দিয়েছি কারণ বাঁধাকপিটা সিদ্ধ করার সময় তো ওখানে হলুদ দিয়েছিলাম, তাই এখানে হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছি। তো এখানে দেখো একটু নেড়ে চেড়ে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মুরগির ছাল আর ঠ্যাংগুলো। তো মুরগির ছাল আর ঠ্যাংগুলো ভালো করে দেখো কড়াইতে মশলার উপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দেওয়ার পর খুলে নিয়েছি, দেখো কতটা জল বেরিয়েছে। তো এখানে আর একটু জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে তারপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি, একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও।